dq minus 3d square dq minus 3d square plus 4 y equal 0। তো প্রথম কাজ ঠিক আগের মতো আমরা বাংলায় লিখতে পারি সহায়ক সমীকরণ। ঠিক আছে, বাংলায় লিখতে পারি কি, বাংলায় যদি লিখে সহায়ক সমীকরণ কি হবে, m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এটা আমাদের কয় ঘাতের বহুপদী, 3 ঘাতের বহুপদী। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আগে নিচের লাইন করতে হয়, তারপর উপর লাইন করতে হয়, এভাবে আমরা শিখেছি তাই তো। এখানে দেখতে হবে কি m এর মান কত বসালে, m এর মান এটাকে আমরা কি করব, f অফ m এর ফাংশন ধরি তাই তো, এটাকে বলি f অফ m, m কিউব মাইনাস 3m স্কয়ার তাই তো প্লাস 4। এরপর আমরা দেখি m এর মান কত বসালে 0 হয়। তো এখানে দেখো m এর মান যদি আমরা -1 বসাই, m এর মান যদি এখানে আমরা দেখো -1 বসাই তাহলে -1 হয়, আর এখান থেকে -3 প্লাস 4 হয়। তাহলে দেখো -4 প্লাস 4, তাহলে দেখো 0 হয়, রাইট। তার মানে এখানে আমরা কি করব, m এর মান যদি -1 বসে 0 হয় তাহলে আমরা কি নেব, m প্লাস 1 নেব, কি m প্লাস 1। এখন এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, 3, তাই আমরা কয়টা নেব, 3টা নেব। তাহলে আমরা কি নেব, m প্লাস 1 কয়টা নেব, 3টা নেব, তাই তো, ঠিক আছে তো। দেখো তাহলে এখানে আছে কি m কিউব, তাই না, তাহলে আমরা এখানে কি গুণ করব, m স্কয়ার। যদি m স্কয়ার গুণ করি তাহলে আমরা কি পাই, m কিউব প্লাস m স্কয়ার। কিন্তু এখানে ছিল কত আমাদের -3m স্কয়ার, এখানে ছিল কত -3m স্কয়ার। তাহলে এখানে যদি -3m স্কয়ার থাকে তাহলে এখান থেকে যদি আমরা -4 নিই, -4m, তাহলে এখান থেকে আমরা কি পাই, -4m স্কয়ার, মাইনাস প্লাস মানে আছে -4, কিন্তু এখানে আমাদের আছে কি +4, এখানে আছে কি এখানে -4m আসে, কিন্তু এখানে -4m, m জাতীয় পদ তো আমার নেই, তাহলে এটা কি বর্জন করতে হবে, তাহলে এখানে কি নিতে হবে +4। তাহলে এখানে আমরা যদি +4 নিই তাহলে +4m + 4 = 0। তাহলে দেখো আমরা আগের পদ পেয়ে যাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার কি পাই, m + 1 সবার ভিতরে কমনে আছে, m² - 4m + 4 = 0। আর এখান থেকে দেখো আমরা পাচ্ছি m + 1 m² - 2m × 2 + 2² = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m + 1 m - 2 তার হোল স্কয়ার = 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m + 1, আর এখানে এই যে হোল স্কয়ার আছে, তাহলে আমরা কি করব, m - 2 m - 2 = 0। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব m এর মান আমরা কি পেলাম, এখান থেকে বলতে পারি m এর মান আমরা পাচ্ছি -1 2 প্লাস, m এর মান পেলাম কত কত, -1 2 এবং 2। তাহলে এইটা আমাদের কোন ফর্মুলা আসবে, এটা কি ভিন্ন ভিন্ন আসবে, না একই আসবে, না a + ib আসবে, না শুধু + ib আসবে, কোন আকারে হবে এটার সমাধান। তাহলে এটার আমাদের সমাধান হবে ভিন্ন এবং একই। দেখো দুইটা একই আছে আর একটা ভিন্ন আছে, তাহলে একটা হবে কি ভিন্নের সূত্র, আর দুইটা কি আছে একই, তাহলে এই দুইটা মিলে কি হবে, একই সূত্র হবে। কথা কি বোঝা যায়, এই যে এই ধরনের মিশ্র থাকতে পারে, এই দুইটা আমার একই মান আর এটা আমার কি ভিন্ন মান। তাহলে আমরা জেনারেল সমাধান কি লিখবো, দেখো অতএব আমাদের জেনারেল সলিউশন সাজ দ্যাট y সমান বা সাধারণ সমাধান। তাহলে c1 e⁻m1x এটা কি ভিন্ন সূত্র ছিল, তাহলে ভিন্ন কত -x। এবার এই দুইটা কি আসবে, একই সূত্র, তাহলে এই ক্ষেত্রে কি হবে c2 e⁻mx মানে 2x, এবং পরবর্তী পদের সাথে কি হবে একটা x গুণ হবে, একই সূত্র কি হয়
একই সূত্রে কি হয়? পরবর্তী পদের সাথে একটা x গুণ হয় একই সূত্রে। তাহলে x c3 e টু দি পাওয়ার 3x, তাহলে এইটাই আমাদের কি হবে? সমাধান হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা মনে হয় বুঝতে পারছি। দেখো এটা হলো m এর মান, এটাই আমাদের সমাধান।